আর এবার নজর রাখবো যে খবরের দিকে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস ইস্যু। কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি প্যাডে ফর্ম ছাপানো হয়েছে। বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নকে পাস ইস্যু করতে এই ফর্ম। এক্ষেত্রে 3 কেজি গোমাংস পাচারের জন্য এই পাস দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শান্তনু ঠাকুরের নামে এবার বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস এবং সেই পাস ইস্যু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী, এমনটাই অভিযোগ করেছেন তিনি। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ঠিক কি অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে? জনপুরের বাসিন্দা, তার নাম হচ্ছে জিয়াউদ্দিন গাজী, 96 নম্বর বুথের তিনি বাসিন্দা। তাকে গোমাংস এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য একটা তার লেটার হেডে তিনি অনুমতিপত্র দিয়েছেন। যার পরেই কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে তারা কিন্তু চুপ করে যাচ্ছেন, কারণ এরকম চিঠি শুধুমাত্র এই জিয়াউদ্দিন গাজী নয়, আরো একাধিক ব্যক্তিত্বকে দিয়েছেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, বিজেপির সমস্ত নেতারাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বালি পাচার, গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার সমস্ত অভিযোগ আনতেন। কিন্তু এই যে তিনি লেটার হেড একজন জাহাজ প্রতিমন্ত্রী, তার যে সাংসদ পদ, সেই সাংসদ পদকে ব্যবহার করে তিনি যে লেটার হেডে অনুমতিপত্র দিচ্ছেন, তা নিয়ে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইতিমধ্যে কিন্তু আরএসএস এর পক্ষ থেকে বিষয়টি নিয়ে অত্যন্ত তারা ক্ষুব্ধ। ইতিমধ্যেই তারা সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ নাগপুরে তাদের দলীয় নেতৃত্বের সঙ্গে বা কথা বলছেন। ইতিমধ্যেই কিন্তু স্বরূপনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গা, স্বরূপনগর, পেট্রোপোল এবং হাকিমপুর সহ বিভিন্ন জায়গাতে কিন্তু চোরাচালানের যে প্রক্রিয়া বা মদত দেওয়ার অভিযোগ কিন্তু এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে উঠছে। এবং তার লেটার হেডের এই চিঠি, যেখানে অশোক স্তম্ভে আছে, সেই রকম একটি পত্রে দেখা যাচ্ছে গরুর মাংস এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তা নিয়েই কিন্তু সীমান্তে বিএসএফ এর মধ্যেও কিন্তু একটা আলোড়ন তৈরি হয়েছে। তবে কেন্দ্রীয় মন্ত্রীর এই চিঠি পাওয়ার পরে তারা কিন্তু কি করবেন তারা ভাবতে পারছেন না। যদিও একজন সর্বোচ্চ পর্যায়ের বিএসএফ অফিসার জানিয়েছেন যে তারা কিন্তু উপযুক্ত ব্যবস্থা করবেন এবং এই চিঠি নিয়ে তারা কিন্তু তদন্ত শুরু করে দিয়েছেন। এ নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্র। তুমি আমাদের সঙ্গে থেকো। ইতিমধ্যেই আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন ফোন লাইনে। শতরূপ, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শতরূপ, এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে একটি বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলছেন ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস ইস্যু করা হচ্ছে এবং কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি প্যাডে ফর্ম ছাপানো হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, বনগাঁতে যে বাংলাদেশ সীমান্ত, সেখানে যে অনেক রকমের অসাধু কাজকর্ম হয়, স্মাগলিং হয়, এবং সেখানে বিজেপির শান্তনু ঠাকুর সহ বিভিন্ন নেতার যুক্ত থাকার অভিযোগ পাওয়া যায়, এটা নতুন কিছু না। এরকম কথা ওই চত্বরে কান পাতলেই শোনা যায়, এরকম কানাঘুষো কানে আসে। কিন্তু এখানে একটাই কথা বলার, মহুয়া মৈত্রর দল এখন পশ্চিমবাংলায় সরকার চালাচ্ছে। শুকনো অভিযোগ আমাদেরকে মানায়, সিপিএম করতে পারি, কংগ্রেস করতে পারি। আমাদের কাছে যে খবর আছে সেই খবরের ছাড়া, সেটাকে নিয়ে অভিযোগ করা ছাড়া আমাদের করার কোনো ক্ষমতা নেই। আমাদের হাতে কোনো পুলিশ নেই, আমাদের হাতে কোনো সরকারি অস্ত্র নেই। কিন্তু মহুয়া মৈত্রর দল আমাদের রাজ্যে সরকার চালাচ্ছে। তার দলের পুলিশ, তার দলের নিয়ন্ত্রণে থাকা ইন্টেলিজেন্স, তারা বিরোধীদেরকে গ্রেপ্তার করতে পারে। ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু লিখলে অন্য রাজ্য থেকে গ্রেপ্তার করে আনতে পারে। আর বর্ডারে দাঁড়িয়ে সেটা শান্তনু ঠাকুর হোক আর যে ঠাকুরই হোক না কেন, সে যদি এই ধরনের ইলিগাল কাজকর্ম, ভয়ঙ্করভাবে ইলিগাল কাজকর্ম করেন, তাকে তার বিরুদ্ধে তদন্ত করার, ব্যবস্থা নেওয়ার সুযোগ তো মহুয়া মৈত্রর দলের রয়েছে, সরকারের রয়েছে। তারা সেইগুলোকে না করে যদি খালি মিডিয়ার কাছে অভিযোগ করেন, তাহলে তো ধরে নিতে হবে যে তারাও এই সমস্যাটাকে জিইয়ে রেখে এটাকে নিয়ে একটা লেনদেনের রাজনীতি করছেন। যে ভাই, তোমরা কি করছো আমরা জানি, আমরা কি করছি তোমরা জানো, কিন্তু তোমরাও আমাদের সারদা নারদার চোরকে, চাকরি চুরির চোরকে ধরো না, আর আমরাও তোমাদের গরু পাচারকারীকে ধরবো না। এটা একটা অসাধু চুক্তি হয়ে যাবে। সুতরাং মহুয়া মৈত্রর কাছে আবেদন করব, আপনি যদি সত্যি আপনার অভিযোগের ব্যাপারে সিরিয়াস হন, তাহলে আপনার দলনেত্রীকে বলুন, আপনার মুখ্যমন্ত্রীকে বলুন, যে ব্যবস্থা ওনার নেওয়ার কথা সেই ব্যবস্থা যেন রাজ্যের পুলিশ নেয়। একদমই ধন্যবাদ আপনাকে শতরূপ। আমরা কথা বললাম, সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।
আপনাদের আবারও জানিয়ে রাখি, এবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রী, এবং তিনি যে অভিযোগ করেছেন যে ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস ইস্যু করা হচ্ছে এবং কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি প্যাডেই ফর্ম ছাপানো হয়েছে, এমনটাই অভিযোগ করে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। এবং একই সঙ্গে তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তুমি যেমনটা জানাচ্ছিলে, দেখো কল্যাণী, ইতিমধ্যে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন এবং এই চিঠি পাওয়ার পরেই তাদের বিএসএফ এর কর্তাদের কিন্তু তারা কিন্তু চুপ করে গেছিলেন গত কয়েকদিন ধরেই, কিন্তু কাল থেকে যেভাবে ব্যাপারটি নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে তাতেই কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র তার এক্সট্রাক্টেডে এই চিঠির কপি তারা নিয়ে এসেছেন এবং তারা বলেছেন যে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং জিয়াউদ্দিন গাজীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে স্থানীয় স্তরে, তিনি কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে চিঠির সত্যতা নিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রশ্ন করা হলো, আরএসএস এর পক্ষ থেকে এবং গোমাংস পাচারের যে অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আসছে তা নিয়েও কিন্তু তারা উচ্চতর নেতৃত্বের সঙ্গে কথা বলছেন। তবে এই যে চিঠি সামনে এসেছে বা যে লেটারের কপি সামনে এসেছে তা যদি সত্যি হয় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি যথেষ্ট দুশ্চিন্তার কারণ একমাত্র গোমাংসের মতো বিষয় এবং সেখানে পাচারের যে অভিযোগ উঠছে তাও কিন্তু অত্যন্ত গুরুতর। একদমই ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ঠিক এই বিষয় প্রসঙ্গেই আমরা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। বর্ডারের আগে প্রায় 5 কিলোমিটার হাফ কিলোমিটার আগে একটা নাকা চেকিং করিয়েছে বিএসএফ। ওটা আগে ওখানে ছিল না। এবার ওর নাকা চেকিং এর ভেতরে যে প্রায় 20,000-এর মতো মানুষ বাস করে, তাদের কোনো জিনিসপত্র ওখানে নিয়ে যেতে দেওয়া হয় না। বিএসএফ এর মাধ্যমে ওটা নিয়ে একটা সমস্যা হয়। নিয়ে যেতে দেওয়া হয় কাদের? যারা টিএমসির মেম্বার যারা আছেন তারা যদি তাদের অথরাইজড প্যাডে লিখিত করে দেয় তাহলে টিএমসির লোকেরা ওখানে নিয়ে যেতে পারে। ওখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চিনি, ডাল, গম নিজেদের খাবার জন্য ঘরে, ওটা পাচার করবার জন্য নয়। তো সেখানে আমাদের লোকেরা ওখানে কোনো কিছু নিয়ে যেতে পারে না। ইভেন আমাদের লোকেদের বাড়িতে যদি মেয়ে দেখতে আসে তাদের পুরো বস্ত্র খুলে চেক করে তারপরে তাদের পাঠানো হয়। এটা একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। এখানে কোনো এটা অযৌক্তিক কিছু নয়, এটা পাচারের জন্য নয়। ওখানে একটা নাকা চেকিং আছে হাকিমপুরে, ওর ভেতরে যারা বাস করে তাদের হ্যারাসমেন্ট হয়। এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টেরও দেখা উচিত। আর রাজ্য সরকারের যারা মেম্বার প্রতিনিধি আছে ওখানে টিএমসির, তারা নিজেদের প্যাডেও ওটা দিচ্ছে, আমাদের কাছে প্রমাণ আছে। মহুয়া মৈত্র না জেনে শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো বক্তব্য দিচ্ছে। শান্তনু ঠাকুর ওপেনে প্যাডে গরু পাচার করবার জন্য দেবে, এটা নিরক্ষরের লক্ষণ, শুধু